नमस्कार सुधी प्रिय दर्शक भोरेर आलो यूट्यूब निউজ चैनेले आपनादेर सबाइके स्वागत। सुप्रभात। आज 22 আগস্ট बृहस्पतिवार। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। তার জেরে রাজ্য জুড়ে বৃষ্টিপাত চলছে। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 12টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। রয়েছে সবকটি জেলায় সতর্কতা জারি। আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে, আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলাতে। আগামী কয়েকদিন পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করলাম। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ আর তার জেরে রাজ্য জুড়ে বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 12টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। সব জেলায় সতর্কতা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বা মাঝারি ভারী আবার কোথাও হালকা মানের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টির দাপট কমলেও বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া দপ্তরের তথ্য থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 4টি জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 4 জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনভর 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের বেশিরভাগ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের দিকে তাকালে সেক্ষেত্রে বলা হয়েছে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে। অর্থাৎ আজ উত্তরবঙ্গের 8টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই উত্তরবঙ্গের এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল শুক্রবার আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। ওই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। শনিবার আবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হবে না বলে জানানো হয়েছে। তবে সব জেলার বেশিরভাগ এলাকাতেই হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এদিকে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল শুক্রবার। উত্তরবঙ্গের বাকি 5টি জেলা যেমন দার্জিলিং, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী শনি, রবি এবং সোমবার এই 3 দিন, পাশাপাশি মঙ্গলবারও উত্তরবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে রবিবার আবার দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি 10টি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো জেলায় কোনো রকম সতর্কতা জারি করা হয়নি আগামী রবিবার। তবে সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা জারি করা হয়েছে শনি এবং রবিবার পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূল বরাবর উত্তর বঙ্গোপসাগরে। সেখানে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ 55 কিমিতে পৌঁছে যেতে পারে। উত্তাল থাকবে সমুদ্র। সেই পরিস্থিতিতে ওই 2 দিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ নতুন করে আবার শনি এবং রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আগামী কয়েকদিন বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এখানে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, তার সঙ্গে আসাম, মেঘালয়, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকল, কেরল, মাহে ও লাক্ষাদ্বীপে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, সক্রিয় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাব, তাই সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। গত 2 সপ্তাহ জুড়ে দেশের প্রায় সব জেলাতে হালকা বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বেশ কিছু এলাকাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এই সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শুধু দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে। আজ সভাসে জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে বলা হয়েছে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এদিকে বঙ্গোপসাগরের অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করেছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এদিকে আগামী 24 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চলে ফেনী ও চট্টগ্রাম জেলার মুহুরী, হালদা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানিয়েছে, গত কয়েকদিন থেকে টানা বৃষ্টির ফলে জলবদ্ধতা ছিল, তবে ভারতের বাঁধ খুলে যাওয়ার ফলে নদীগুলোর জল বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় এসব অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতির সম্ভাবনা নেই, তবে বৃষ্টি কমে গেলে কিছুটা উন্নতি হতে পারে। আগামী 24 ঘন্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে ও তৎসংলগ্ন এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফলে এ সময় উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিবগঞ্জ জেলার প্রধান নদীগুলোর জল সমতলে কিছু পয়েন্টে কখনো কখনো বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর জল সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এসব এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।